Guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস, আজকে যে সোনাকা যাব, যে আসলে সোনাকাতে কি কি আছে তা আমি আপনাদেরকে দেখাবো, দেখার চেষ্টা করবো কিছুটা। আর গাইস, ব্লগের প্রথম দিকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আকাশটা। আকাশটা অনেক জোস লাগতেছে গাইস, দেখেন সেই রকম একটা আকাশ ভিউ, ফুল এই সেটটা হচ্ছে একদম আকাশ নীল হয়ে আছে, আর এই সেটটা একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে। মানে আমরা এক কথায় মাঝামাঝি আছি আকাশে একদম। লিফট অফ হয়ে গেছে, মানে বেরোমো এই সময় কারেন্টটা চলে গেছে। তো এখন সিঁড়ি নামতে হবে, কিছু করার নেই। আজকে দুপুরে কারেন্ট গেল, এক বাজে প্রায় 1-2 ঘন্টা ছিল না। দেখতে দেখতে একদম বাসার নিচে এসে পড়েছি। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মূলত এটি হচ্ছে ভূতের বাড়ি। এই বাড়িটি যাত্রাবাড়ির সোনাকড়া 24 ফুট 10 নম্বর গলিতে অবস্থিত। আসলে বাড়িটি দীর্ঘ কয়েক বছর ধরে পড়ে থাকার কারণে এলাকাবাসী মিলে এই বাড়ির নাম দেয় ভূতের বাড়ি। অনেকে তো বলেছে এই বাড়ির মধ্যে অনেকে অদ্ভুত অনেক জিনিসপত্র দেখেছে, কিংবা অনেকে আর বিপরীত বলেছে। আর সত্য মিথ্যাটা বাকিটা উপরওয়ালাই জানে। তো গাইস, ভূতের বাড়ি সম্পর্কে এতটুকু ছিল। আর এখন আমি রিস্কে উঠে গেছি, এখন সোনাকার দিকে অবশ্য হচ্ছে। তো এখন আমি আপনাকে দেখাবো যে সোনাকার দিকে কি কি আছে। আর আমি আকাশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সোনাকার দিকে। আমরা যদি আরএস শপিং কমপ্লেক্স সামনে রাস্তা দিয়ে আমরা যদি দক্ষিণ দিকে অগ্রসর হই, তাহলে আমরা দেখা পাবো একটি বাজারের, যেখানে পেয়ে যাবেন আলু, পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের কাঁচা বাজারও পেয়ে যাবেন। এবং কিছু কিছু জায়গায় বট ভাজা, হালিম, নুডলস, বার্গার এগুলোও পেয়ে যাবেন। আর এস শপিং কমপ্লেক্সের কাছাকাছি আসলে আপনারা কিছু কাপড় চোপড় দোকানপাট দেখতে পাবেন, যেখানে ছেলে মেয়ে সবারই কাপড় চোপড় বিক্রি করা হয়। এবং কাপড় চোপড় দোকানপাট যদি আমরা ফেলে একটু সামনে দিয়ে অবশ্যই হয়, তাহলে আমরা দেখতে পাবো কিছু মাছ, কিছু ফলমূল বা কিছু কাঁচা বাজারও পাওয়া যাবে সেখানে। এবং এটা হচ্ছে সোনারগাঁ সিএনজি স্ট্যান্ড। এখান থেকে আপনারা সোনারগাঁ থেকে সোনারগাঁ 24 ফুট এরিয়া পর্যন্ত যেতে পারবেন। এবং আপনারা এখান থেকে রিক্সা দিয়ে রায়েরবাগ, সোনারগাঁ এরিয়া, জুরাইন, যাত্রাবাড়ি এসব এরিয়ার ভিতর অনায়াসে রিক্সা দিয়ে ঘুরতে পারবেন। আর আমরা আর শপিং কমপ্লেক্সের সামনে কিছু কাঁচা বাজার ফলমূলের দোকান দেখতে পাবো। এবং আমরা আর এস শপিং কমপ্লেক্সের সামনে একটা আয়শা মার্কেট দেখতে পাবো। এটির সামনে সোনারগাঁ কিছু দোকানপাট আছে, জুয়েলার্স বা ছেলেদের কোনো চশমা, ঘড়ি, মেয়েদের জুয়েলার্স, এভরিথিং সবকিছু আছে এই দোকানগুলোতে। এবং এই আন্ডারগ্রাউন্ডের নিচেও কিছু কিছু দোকানপাট আছে। তো আজকে আমরা আন্ডারগ্রাউন্ডে যাবো না, তো আমরা আজকে এখান থেকে পশ্চিমে যে রাস্তাটা আছে এখান দিয়ে হাঁটা শুরু করবো, বর্ণমালা রোডের দিকে অবশ্যই হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কাপড় চোপড়ের অনেক দোকানপাট আছে। এখান থেকে আপনারা ফুটপাথ থেকে কম দামে অনেক কাপড় চোপড় কিনে নিতে পারেন। বর্ণমালা রোডে আমরা প্রথমে দেখতে পেলাম সুইস নেশন, চিরকুইট রেস্টুরেন্ট এবং ফুচকার ছোট একটি স্টল। খুব সুন্দর করে স্টলগুলি সাজানো হয়েছে। তো আজকে আমার পেট ভরা, তাই ফুচকা খেতে পারবো না আজকে। আরেকটা আছে জুস বার, বিভিন্ন ধরনের অনেক রেস্টুরেন্ট আছে গাইস। আর আপনাকে যদি বাজেট কম থাকে তাহলে আপনার বাইরে থেকে বার্গার খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার পেয়ে যাবেন বার্গার, কাবাব, তারপর মোমো আর অনেক কিছুই এখান থেকে বাইরে থেকে আপনারা খেতে পারবেন অল্প দাম। তো আমি তো আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে আমার আজকে পেট ভরা, তাই আজকে কিছু খাবো না। তো এখন এক লেবু শরবত দেখে এক গ্লাস লেবু শরবত খেতে মন চাইলো, তাই লেবু খাইতে আসছিলাম আমি। তো আমার তোমার সাধারণ লেবু শরবত দিবে, এক গ্লাস দিচ্ছিল 30 টাকা। তো এটার ভিতর সোডা দিচ্ছিল না কি দিচ্ছিল কে জানে, ইন্ডিয়ান লেমন। তারপর আমার হাতে খালি গ্লাস ধরেছিল, তো আমার খালি গ্লাস দিচ্ছিল কেন এমনি কেমনই। পরে দিই না কি জানি ডাললো একটা, ডালার পর ফেনা ফেনা হয়ে গেল। তারপরে আবার ধরলো, তারপরে তো মুখ করে কিছুটা আবার নিচে পড়ে গেল। তারপর খাওয়ার পর পেটের ভিতরে একটু কেমন লাগতেছিল। আর আপনার যদি পেট ভালো থাকে তাহলে আমি যে লেবু জুসটা খাইলাম, তো আপনাদের জাস্ট মজার জন্য এই লেবু জুসটা খেতে পারেন। আর আপনার যদি শরীর ক্লান্ত থাকে এবং শরীর খারাপ লাগে, তাহলে আপনার আয়শা মোশাররফ মার্কেটের সামনে একটা জুস বার আছে, সেখান থেকে লেবু শরবতটা খেতে পারেন। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেটার মধ্যে সবাই ভালো এবং সুস্থ থাকবেন। তো আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন অন করবেন। তো টাটা বিমান, খুদা হাফেজ, ভালো এবং সুস্থ থাকবেন, বাই বাই।